হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হাসতেছেন, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কথা নেই বার্তা নেই হঠাৎ হাসতেছেন কেন? বলে, জাহিলি যুগের একটা কথা আমার মনে পড়ছে। বলে, কিরকম কথা? বলে, আমরা যখন ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত ছিলাম আমরা কতটা নির্বোধ ছিলাম। কুন্না নাসনাউ সানামাম বিল আজওয়াহ সুম্মা নাকুলুহু, আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়ে? খেজুর দিয়া মূর্তি বানাইতাম, তারপর এটাকে চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, মাথায় রাখতাম, ইবাদত করতাম, তাজিম করতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। খেতে আর সমস্যা হইতো না, কারণ ওটা বানানো হইতো কি দিয়া? খেজুর দিয়ে। আমাদের দেশে যারা ভাস্কর্যগুলো ভাঙছে যদি আটা দিয়া বানাইতো তিনি খাইতে পারত, অন্তত গুলগুলা বানায় খাইতে পারত। এগুলো বানাইছে রড সিমেন্ট দিয়া। মুজিবের মূর্তিগুলো ভাঙতে কত ক্রেন লাগছে দেখছেন না? কেন, কি দিয়া বানাইছে? তো এগুলো যদি চিনি দিয়া বানাইতো, আটা দিয়া, ময়দা দিয়া, খাবার কাজ চলত, দেশের সম্পদ তো নষ্ট হইতো না। কি বলেন? তো হযরত ওমর বলেন, আমরা কত নির্বোধ ছিলাম, হাতে ইলাহ বানাইতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ১৫০০ বছর পরে আমাদের শিরকের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আমরাই সংবিধান বানাই, আমরাই আইন বানাই, আমরাই আবার সময় মতো খেয়ে ফেলি। কথা বলেন, তাই করি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমার সিদ্ধান্তের কোনো রদ বদল পরিবর্তন নাই। তিনি আইন করেছেন, আল্লাহকে কেউ পেতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবেসে ওনার অনুসরণ করা যাবে? ওনার অনুসরণ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? সেজন্যই তো আল্লাহ তার হাবিবের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন হিজরতের হুকুম করলেন, মক্কা মুকাররমায় যারা মুমিন ঈমানদার তারা হিজরতের প্রস্তুতি নিলেন। তো দেখা গেল একই ঘরে পিতা কাফের, ছেলে মুমিন, ছেলে মুমিন, পিতা কাফের। এখন হিজরত করার মানে হচ্ছে মক্কা থেকে বাড়িঘর সব ছেড়ে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়। এখন ঘরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বাবা বললেন, যদি তুমি হিজরত করো সহায় সম্পদ কিচ্ছু দিব না। স্বামী স্ত্রীকে বললেন, স্ত্রী স্বামীকে বলল, তুমি যদি হিজরত করো মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় চলে যাও তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। পুত্র পিতাকে বলল, যদি তুমি হিজরত করো বাবা তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। আল্লাহ তাআলা তখন কোরআন কারীমের আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। শুনে রাখো মুমিনগণ, তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ, আত্মীয় স্বজনগণ যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, তাদেরকে তোমরা বন্ধু বানিও না। অর্থাৎ সন্তান তুমি যদি মুমিন হও পিতাকে ছাড়ো, পিতা তুমি সন্তান ছাড়ো, স্ত্রী তুমি স্বামী ছাড়ো, স্বামী তুমি স্ত্রী ছাড়ো। সব কিছুর উপর ঈমান, আল্লাহ তার হাবিবের আনুগত্যের উপর কিছু থাকতে। সবাই চলে গেলেন হিজরত করে, কিছু লোক হিজরত করলো না। আল্লাহ তখন আবার কোরআন কারীমের আয়াত নাজিল করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি আমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।
আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রক্তের সম্পর্ককে প্রাধান্য দিল, আমার হুকুম আপনার হুকুম মানল না, হিজরত করল না, আপনি বলে দিন তোমাদের পিতৃব্যগণ, তোমাদের ভাই ব্রাদারগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের অর্জিত সম্পদ এবং সেই ব্যবসা যার ক্ষতিটাকে তোমরা ভয় করো এবং তোমাদের সুরম্য বাড়িগুলো যেগুলো তোমরা প্রচণ্ড মহব্বত করো, এই সব কিছু যদি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহ, আল্লাহ তার হুকুম নিয়ে উপস্থিত হবার আগ পর্যন্ত, তার মানে আল্লাহর পক্ষ থেকে কেতাল জিহাদ সেই হুকুম চলে আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা কখনোই পথভ্রষ্ট বেদিনদেরকে হেদায়েত করেন না। তাহলে সহায় সম্পদ, বিত্ত বৈভব, পরিবার পরিজন, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা রাখতে হবে আল্লাহর জন্য, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে, এবং সর্বাবস্থায় আল্লাহর দ্বীনের স্বার্থে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে। এই অনুভূতি, এই টেন্ডেন্সি যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরে না আসবে, আমরা লেবাসের মুসলমান হইতে পারবো, হাকিকতের মুসলমান হইতে পারবো না। কথা বুঝতেছেন? এতগুলো মানুষ ডিঙ্গে আসার দরকার কি তোমার? যেখানে জায়গা পাও বসে যাও। কথা খেয়াল করতেছেন? প্রিয় ভাইগণ, এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লেখেন, ওয়াফিল আয়াতি দালিলুন আলা উজুবি হুব্বিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা খিলাফা ফি যালিকা বাইনাল উম্মাহ। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া, লালন করা মিন ওয়াজিবাতিল ইসলাম, এটা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। আর এই ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদির মধ্যে কোনো ইখতিলাফও নাই। সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে না? মুখের দাবি ঠিক আছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইত্তেবা, আনুগত্য বাদ দিয়া আমরা কেউ আছি দল প্রীতিতে, কেউ স্বজন প্রীতি, ঠিক কিনা, কেউ দুনিয়াদারি, রাজনৈতিক আদর্শ আমাদের কাছে বড় হয়ে গেছে। সেজন্য ইসলাম বিরোধিতা করতে আমরা কুণ্ঠিত হই না, দ্বিধাবোধ করি না, গায়েও লাগে না, ঠিক কিনা।